তুফানগঞ্জ দেওচড়াই গ্রাম পঞ্চায়েতের বক্সিরকুঠি তেমনি বা ত্রিমোহনী এলাকায় কালজানি নদীতে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার করাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহটিকে তুফানগঞ্জ থানার পুলিশ উদ্ধার করেছে। পুলিশ জানিয়েছে ইতিমধ্যেই দেহটির ছবি বিভিন্ন থানায় পাঠিয়ে দেওয়া হয়েছে এবং নাম পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি দেহটি কোচবিহার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। জানা গিয়েছে দেওচড়াই গ্রাম পঞ্চায়েতের বক্সিরকুঠি এলাকায় তোরসা, কালজানি এবং ঘরঘরিয়া তিনটি নদী একসাথে মিলিত হয়েছে এবং এই জায়গাটির নাম তেমনি বা ত্রিমোহনী বলে পরিচিত। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা মাছ ধরতে গিয়েছিলেন ওই জায়গাটিতে। তারাই প্রথম দেখতে পান একটি দেহ সেখানে বালুর চরের মধ্যে আটকে রয়েছে। খবর ছড়িয়ে পড়তেই ভিড় জমে যায় এলাকায়। ছুটে আসে তুফানগঞ্জ থানার পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান মৃতের দেহে কালো জিন্সের প্যান্ট এবং একটি চেক শার্ট রয়েছে। জলের মধ্যে উপুর হয়ে রয়েছে দেহটি, তবে এলাকার কেউ নয় বলে জানিয়েছেন তারা। মৃত ব্যক্তির বয়স আনুমানিক 35 থেকে 40-এর মধ্যে। সম্ভবত কয়েকদিন আগে দেহটি নদীর মাঝখানে চরে আটকে পড়ে। তবে কোথা থেকে দেহটি আসলো, কিভাবে আসলো, তদন্ত শুরু করেছে পুলিশ। শুনলাম যে মাছ মারা গেছে, মাছ দিয়ে এসে বললো যে একটা লাশ দেখলাম। আচ্ছা, পরে আমরা দেখে আসি। আপনারা কি দেখলেন সেখানে? ওই উপরে পড়ে আছে একটা প্যান্ট পিন্ধানো আছে, জিন্সের প্যান্ট, হ্যাঁ, একটা চেক জামা গায়ে আছে, জামা গায়ে, হ্যাঁ, উপরে পড়ে আছে। পুরুষ না? পুরুষ। বয়স আনুমানিক কিরকম হবে আপনাদের মতে? 30-35 না? আচ্ছা, এটা কোন জায়গা? এটা বক্সিকুটি। আর নদীটা কোন নদী? এটা কালজানি তোরসা। এটা তিনটে নদী একসঙ্গে আছে। আচ্ছা, ত্রিমোহিনী বলে এটাকে। আপনার নাম? হ্যাঁ, জসিমউদ্দিন। কি দেখলেন? আমরা তো সকালবেলা উঠি গরু নিয়ে গরু চরের মধ্যে দেই। চরের মধ্যে গরু ছাড়ার সময় শুনি বাঁধের পাড়ে যে একটা লোক মারা দেয় ভাসিয়ে এসছে। নদীর মধ্যে আটকা ছিল না? চরের মধ্যে আটকে গেছে, মাঝখানে আটকে গেছে। আচ্ছা, তারপরে লোককে নিয়ে চলে গেলাম ওইখানে। যাই হয়, লোকটা তো উপুর হওয়া, মুখ দেখা যায় না, চেনা যায় না। পরে লোকজন আস্তে 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 বহু লোক হয়ে গেলো, পুলিশও গেল ওইখানে, সেবিকে গেল ওইখানে। যাওয়ার পরে তো এই লোকাল চাঙায় পুলিশের সামনে দড়ি লাগাইলো কমরের মধ্যে। চর সাইতে সরে না, পাগুলো পোতাইছে। পরে মানে ওখানে পাগুলো ডাবি গেছে এর মধ্যে, বালুর মধ্যে। আচ্ছা আচ্ছা। তারপরে দড়ি লাগাই ঠেঙা দিয়ে এইভাবে উঁচু করে দিল। দেওয়ার পরে কমরের মধ্যে রশি লাগাইলো, লাগাইয়া লৌকিয়া করিয়া পরে টান দিয়ে এই যে ঘরের ফিট। পুরুষ না মহিলা? পুরুষ। প্যান্ট শার্ট পরা আছে? প্যান্ট শার্ট পরা, গালার মধ্যে মালা আছে। শরীরে কোনো কোনো আঘাত দেখা যায়নি এখনো। হয়তো জামা পান পরা আছে না, হয়তো বোঝা যায় না। এখানকার কেউ না? লোকটা আমরা এখানকার এতুলের লোক জমছি, কেউ চেনে না। অজ্ঞাত পরিচয়? হ্যাঁ, কেউ চেনে না। কি নাম? আমরা এখানে যখন ভোরবেলা ঘুমে থেকে উঠার পরে নদীর পাড়ে আসলাম না, তখন এখানকার একটা জালুয়া মাছ মারতে আসার পরে সংবাদ করলো যে একটা লাশ এখানে ভেসে আছে, চরের মধ্যে আটকে আছে। তখন আমরাও আসলাম, আসার পরে দেখি যে ওই জায়গায় আটকে আছে। দেখার পরে লোকজনে আসলো। কিরকম অবস্থা ছিল, কি দেখলে গিয়ে? তখন উপর হয়ে পড়ে আসছিল। আচ্ছা, আমরা ওটা উল্টে দেখি না, উপর অবস্থায় ছিল। তারপরে লোকজন আসলো, প্রশাসনকে ফোন করা হলো, প্রশাসনের লোকজন আসলো, এখন উদ্ধার করলো। হ্যাঁ, এখন লাশটাকে নিয়ে যে উদ্ধার করলো, এটুকুই। আচ্ছা, ওনার পরিচয় টরিচয় কিছু জানেন না? পরিচয়গুলো আমরা কিছু জানি না, কিন্তু পরনে জিন্সের প্যান্ট আছে, শার্ট আছে, গিঞ্জি আছে। হ্যাঁ, পুরুষ। বয়স আনুমানিক কিরকম হবে? বয়স কত? 30-35 বছর তো হবে। আচ্ছা, আইডিয়া আর কি 30-35 বছর হবে। শরীরে কোনো আঘাতের চিহ্ন টিহ্ন দেখা যায় কি? না, আমরা দেখিনি। শার্ট পরা আছে, প্যান্ট পরা আছে। এখন প্রশাসন নিয়ে যাওয়ার পরে হয়তো বুঝবে কি আছে না আছে। পুরোটা অজ্ঞাত পরিচয়? হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম গোলজার হোসেন।